এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়ে খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। এই উলামায়ে কিরাম যারা কোরআন শিখেন এবং শিখান, তাদের মর্যাদা, তাদের মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। যারা কোরআন শিখে এবং শিখায় তারা হলো দামি। আর দুনিয়ার তামাম প্রতিষ্ঠানের মধ্যে ওই প্রতিষ্ঠান হলো দামি যেই প্রতিষ্ঠানে কোরআন শিখায় এবং শিখানো হয়। এই মাদ্রাসা কিভাবে জান্নাতের বাগান, এটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসায় যারা পড়ে, যারা কোরআন পড়ে, তারাই যে কেবলমাত্র শুধুমাত্র শ্রেষ্ঠ মানুষ এই দুনিয়ার মধ্যে, এই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে বুঝাবো। আমি আপনাদের সম্মুখে সূরা রহমানের 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের তরজমাটি আপনারা একটু গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। এই 3টি আয়াতের অর্থগুলো ভালো করে বুঝলেই পরবর্তী আলোচনাটি আমি আপনাদেরকে সহজে বুঝাতে পারবো। তো বন্ধুরা আমার, সূরা রহমানের প্রথম আয়াতটি হলো আর রহমান, পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, এবং সৃষ্টি করেছেন, বানিয়েছেন মানুষ। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আর রহমান, পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, অতঃপর মানুষ বানিয়েছেন। আপনারা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আগে কোরআন শিখাইছেন না আগে মানুষ বানাইছেন? দুনিয়াতে মানুষ আগে আসছে না আগে কোরআন শিখছে? বুঝতে পারেন না? মানুষ না আসলে কোরআন শিখবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠানোর ব্যাপারে পদ্ধতি অবলম্বন করলেন। প্রথমে মানুষকে দুনিয়াতে পাঠালেন, তারপর কোরআন শিক্ষা দিলেন। কিন্তু বলার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আগে কোরআন শিখাইছি, তারপর মানুষ বানাইছি। বিষয়টা কেমন হয়ে গেল না? আল্লাহর কাজ আর কথার মধ্যে একটু বেশকম দেখা যায় না? এটা বেশকমটা কেন? যে আল্লাহ কাজের বেলায় আগে দুনিয়াতে মানুষ পাঠাইলেন, তারপর কোরআন শিখাইলেন। আর বলার সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আগে কোরআন শিখাইছি, তারপর মানুষ বানাইছি। এই কথাটি একটু ব্যাখ্যা সাপেক্ষ যে কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে বললেন আমি আগে কোরআন শিখাইছি, তারপর মানুষ বানাইছি। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলার, এই ধারাবাহিকতায় বলার অর্থ হলো এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষ সৃষ্টি করলেন, তারপর কোরআন শিক্ষা দিলেন। কিন্তু বলার সময় আগে কোরআন শিখাইছি, তারপর মানুষ বানাইছি, এই ধারাবাহিকতায় বলার অর্থ হলো একজন মানুষ যদিও সে মানুষের ঘরে জন্ম নেয়, একজন মানুষ যদিও সে মানুষের বাচ্চা হয়, যদিও সে দুনিয়াতে আরেকজন মানুষের মাধ্যমে আসে, কিন্তু সে ততক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে কোরআন শিক্ষার পরশ না পায়। সুবহানাল্লাহ। এই জিনিসটি বোঝানোর জন্যই আল্লাহ এই ধারাবাহিকতায় বলেছেন।
যে একজন মানুষ কোরআন শিক্ষার পরশ পাওয়ার আগ পর্যন্ত, একজন মানুষ কোরআন শিক্ষার পরশ পাওয়ার আগ পর্যন্ত, কোরআনের সংস্পর্শে আসার আগ পর্যন্ত সে প্রকৃত মানুষ হতে পারে না। এজন্যই তো রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আর রহমান, পরম করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়ে খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, যদিও তোমরা মানুষের ঘরে জন্ম নাও না কেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের সংস্পর্শে না আসবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের পরশ তোমাদের গায়ে না লাগবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না। এই কথাটি বোঝানোর জন্য আপনাদেরকে এক্সাম্পল দেওয়া দরকার। দেখেন, ইহুদি খ্রিস্টানদের যেই দেশ আছে, ইউরোপ, আমেরিকা, সেখানে তাদের শিক্ষার ব্যবস্থাটা কেমন দেখেন। শিক্ষা ব্যবস্থাটা, তাদের শিক্ষা ব্যবস্থার হালত হলো, তাদের দেশের একটা বাচ্চার বয়স যখন 7 বছর হবে, 7 বছর বয়স থেকে 17 বছর বয়স পর্যন্ত, এই টোটাল সময়, এই সময়ের ভিতরে তাদের প্রত্যেকটি বাচ্চা লেখাপড়া করা, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করা অপরিহার্য, আবশ্যকীয়। তাদের কোনো বাচ্চা 7 বছর থেকে 17 বছর পর্যন্ত এই সময়ে লেখাপড়া ছাড়া থাকতে পারবে না। এটা হলো তাদের দেশের আইন। তাদের কোনো বাচ্চা এই সময়ে লেখাপড়া করা ছাড়া থাকতে পারবে না। বাধ্যতামূলক এই বাচ্চাকে লেখাপড়া করতে হবে, গার্জিয়ানকে করাতেই হবে। যদি কোনো গার্জিয়ান তার বাচ্চাকে লেখাপড়া না করায়, তাহলে সরকারিভাবে তার উপর মামলা হয়, তাকে জেলে ভরে রেখে সরকারি করেছে ওই বাচ্চাকে 17 বছর লেখাপড়া করানো হয়। বুঝে থাকলে বলুন তাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন, উন্নত না অনুন্নত? উন্নত। সেই তুলনায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার হালত হলো, এখনো কোনো গার্জিয়ান চাইলে তার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করবে, স্কুলে ভর্তি করবে, চাইলে ভর্তি করবে না। মন চাইলে লেখাপড়া করাবে, মন চাইলে অশিক্ষিত রাখবে, মন চাইলে স্কুলে ভর্তি করাবে, মন চাইলে ওয়ার্কশপে ভর্তি করাবে। এমনই তো আমাদের হালত। তাহলে বুঝে থাকলে বলুন তাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত? তাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত। তাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হওয়ার পরও, এত এত শিক্ষিত থাকার পরও, এই কোরআনের পরশ তাদের গায়ে না লাগার কারণে, কোরআনের সংস্পর্শে না আসার কারণে তারা প্রকৃত মানুষ নয়, তারা বরঞ্চ তারা পশুর মতো। বলবেন হুজুর এত সুন্দর ভূমিকা দিলেন, তাদের গুরুত্ব বুঝালেন, তাদের শিক্ষা ব্যবস্থার কথা এত সুন্দর করে উপস্থাপন করলেন, এখন বলতেছেন তারা পশুর মতো, বিষয়টা তো বুঝলাম না। এটাও আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝানোর দরকার। তাদের দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরও তারা প্রকৃত মানুষ নয়, বরং তারা হলো পশুর মতো। এর একটা উদাহরণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন, দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করে অনেক বিধিবিধান, হুকুম আহকাম দিয়েছেন। তোর মধ্য থেকে একটা বিধান হলো, একটা হুকুম হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়ে তাদেরকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য, দুনিয়াতে বাচ্চা পয়দা করার জন্য একটা বিধান দিয়েছেন, সেটা হলো বিবাহ। দুনিয়াতে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বিধান রেখেছেন, বিবাহের বিধান। বিয়ে মানুষ করে না পশু পাখি করে। বিয়ের বিধান মানুষের জন্য না পশু পাখির জন্য, মানুষের জন্য। এই বিয়ের বিধান মানুষের জন্য, শুধুমাত্র মানুষের জন্য হলো বিয়ের বিধান। এই বিধান দিয়েছেন রব্বুল আলামিন।
অর্থাৎ কোন মানুষ যদি দুনিয়াতে বাচ্চা জন্ম দিতে চায় তাদের জন্য আল্লাহ পাকের বিধান হলো তারা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে তারা বাচ্চা জন্ম দিবে। এখন কোন মানুষ যদি এই আল্লাহ পাকের এই হুকুম না মানে, কোন মানুষ যদি আল্লাহ পাকের এই হুকুম না মানে, তাহলে সে প্রকৃত মানুষ থাকে না, বরং সে পশুর মতো হয়ে যায়। সেটা কিভাবে? যে এই ইউরোপ আমেরিকা যেটা আছে, যাদের শিক্ষা ব্যবস্থা এত উন্নত, তারা এত উন্নত শিক্ষা ব্যবস্থা থাকার পরও তাদের দেশে একটা আইন হলো যে কেউ যদি দুনিয়াতে বাচ্চা জন্ম দিতে চায় তাহলে বিবাহের প্রয়োজন নাই, বিবাহের কোনো বাধ্যবাধকতা নাই তাদের দেশে, যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বিবাহ করতে হবে এমন কোনো আইন তার দেশে নাই। তো যে দেশের আইনে বাচ্চা দেওয়ার জন্য বিবাহের কোনো আইনই নাই, সে দেশে মানুষ বাচ্চা জন্ম দেওয়ার জন্য কি বিবাহ করবে? যার কারণে দেখা যায় তাদের দেশে কোনো মহিলা চাইলে আজকে এক পুরুষের সাথে এক রাত্রি কাটায়, কালকে আরেক পুরুষের সাথে, পরশুদিন আরেক পুরুষের সাথে, এভাবে তার মন যেই পুরুষের সাথে চায় সেই পুরুষের সাথে সে রাত্রি কাটাতে পারে, সেই পুরুষের সাথে তার যৌন আকাঙ্ক্ষা তার মিটাতে পারে। যার কারণে দেখা গেছে যে এই হালত থাকার কারণে তাদের দেশে একটা বাচ্চার বাপের পরিচয় পাওয়া খুবই মুশকিল। কারণ এই মহিলা কয়েকজন পুরুষের সাথে মেলামেশা করার কারণে মহিলা নিজেও জানে না কোন পুরুষের সাথে মেলামেশার ফলে তার গর্ভে সন্তান এসেছে। যার কারণে তাদের দেশে বাচ্চাদের পরিচয় দিতে হলে, পরিচয় দেওয়ার জন্য কি করতে হয় জানেন? মায়ের এনআইডি ব্যবহার করতে হয়, মায়ের এনআইডি ব্যবহার করতে হয়। বাবার পরিচয়ে কেউ পরিচিত হতে পারে না, কারণ খুদ তার মাই তো তার বাপকে এই কথা জানে না। তাহলে এবার বুঝে থাকলে বলুন, এই যে তাদের শিক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরও তারা যে বিবাহ বহির্ভূত ভাবে, বিবাহ ছাড়া তারা যে সন্তান জন্ম দিল, এই বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া কার কাজ? পশুর কাজ। বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া কার কাজ? পশুর কাজ। এ কারণেই আমি বলেছিলাম যে তাদের শিক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরও তারা পশুর মতো। এই বিবাহ ছাড়া বাচ্চা জন্ম দেওয়া পশুর কাজ। তাদের শিক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরও তারা বিবাহ বহির্ভূত ভাবে তারা যৌন আকাঙ্ক্ষা মেটানোর কারণে, বাচ্চা দুনিয়াতে পয়দা করার কারণে তারা পশুর মতো। শুধু তাই না, তারা শুধু পশুর মতো না, বরঞ্চ তারা পশুর চাইতেও নিকৃষ্ট। এত শিক্ষা ব্যবস্থা উন্নত থাকার পরও তারা শুধু পশুর মতো না, বরং পশুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? তারা কোরআনের পরশে আসে নাই, কোরআন শিক্ষার পরশ তাদের গায়ে লাগে নাই। তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত, কিন্তু সেটা কোরআন শিক্ষা না। কিন্তু যেখানে কোরআন শিক্ষা আছে, যেখানে কোরআন শেখানো হয়, যাদেরকে কোরআন শেখানো হয়, তারাই হলো প্রকৃত মানুষ, তারাই হলো প্রকৃত মানুষ, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন। তো তাদের শিক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরও তারা শুধু পশুর মতো না, বরং তারা পশুর চাইতে নিকৃষ্ট। কারণ হলো তাদের গায়ে কোরআনের পরশ লাগে নাই। এই পশুর চাইতেও নিকৃষ্ট, এটাও একটা উদাহরণ দেই আপনাদেরকে। তাদের দেশে একটা আইন আছে, সমকামিতার আইন। যে সমকামিতা হলো পুরুষে পুরুষে মিলন অথবা নারী নারী মিলন। পুরুষে পুরুষে বিবাহ বৈধ, নারীতে নারীতে বিবাহ বৈধ। একজন পুরুষ যদি চায় যে আমি অমুক পুরুষকে বিবাহ করব, তাদের দেশে এটা বৈধ। নাউজুবিল্লাহ বলবেন না। আবার একটা নারী যদি চায় যে আমি মনে মনে এখন পুরুষ, আমি ওই নারীকে বিবাহ করব, তাহলে তাদেরও বিবাহ বৈধ। নারীতে নারীতে কি বিবাহ বৈধ, পুরুষে পুরুষে বিবাহ বৈধ। আপনাদেরকে বলি, একটা প্রশ্ন করি, বুঝে বুঝে উত্তর দিবেন। এই দুনিয়াতে কুত্তা আছে না? কুত্তার যখন যৌন আকাঙ্ক্ষা উঠে, তার যৌন আকাঙ্ক্ষা মিটানোর জন্য সে কি আরেকটা কুত্তার কাছে যায় নাকি একটি কুত্তির কাছে যায়? একটি কুত্তির কাছে যায়। তাহলে আমি যে বললাম তাদের শিক্ষা ব্যবস্থা তো উন্নত হওয়ার পর তারা পশুর চাইতে নিকৃষ্ট, এই কুত্তার উদাহরণটা ভালো করে খেয়াল করবেন।
একটা কুত্তার যদি যৌন আকাঙ্ক্ষা উঠে, সে তার যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য আরেকটা কুত্তার কাছে যায় না, সে একটা কুত্তির কাছে যায়। সেও জানে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য একটা ব্যবস্থা রেখেছেন, তার বিপরীত লিঙ্গের প্রাণী সৃষ্টি করে দিয়েছেন। কুত্তাও বুঝে যৌন আকাঙ্ক্ষা মেটাতে হলে আরেকটা কুত্তার সাথে মেটাতে হয় না, বরং যৌন আকাঙ্ক্ষা উঠলে সেই যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য আল্লাহ কুত্তি সৃষ্টি করেছেন, কুত্তির কাছে যেতে হয়। কিন্তু এই পশু বুঝলেও কি হবে, ওই মানুষরূপী পশু যাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনের পরশ নাই, যারা কোরআনের ছোঁয়া পায় নাই, তারা এই কোরআনের ছোঁয়া না পাওয়ার কারণে তাদের হালত হলো, তাদের যখন একজনের যৌন আকাঙ্ক্ষা উঠে, এক পুরুষের যৌন আকাঙ্ক্ষা উঠলে সে আরেক পুরুষের সাথে সেই যৌন আকাঙ্ক্ষা মেটাতে চায়। তাদের দেশের আইনও সেটাকে বৈধ করে দেয়। এক মহিলার যৌন আকাঙ্ক্ষা উঠলে সে আরেক মহিলার সাথে যৌন আকাঙ্ক্ষা মেটাতে চায়। তাহলে বুঝে থাকলে বলুন, একটা কুকুর যদি আরেকটা কুকুরের কাছে না গিয়ে একটা কুকুরনির কাছে যায়, কিন্তু তারা যদি একজন পুরুষ যদি আরেকজন নারীর কাছে না গিয়ে একজন পুরুষের কাছে যায়, তাহলে তারা পশুর মতো হলো না, পশুর চাইতে নিকৃষ্ট হলো, পশুর চাইতেও নিকৃষ্ট হলো। কারণ কি জানেন? একটাই মাত্র কারণ, তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, তাদের শিক্ষা ব্যবস্থায় হাদিস নাই। যেখানে কোরআন ও হাদিসের পরশ যেই শিক্ষা ব্যবস্থায় নাই, সেই শিক্ষা ব্যবস্থা দুনিয়াতে যতই উন্নত হোক না কেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো মানুষ কোনোদিন প্রকৃত মানুষ হতে পারে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তখনই প্রকৃত মানুষ হবে যদিও সে মানুষের ঘরে জন্ম নেয়, সে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে কোরআনের পরশে না আসবে, যতক্ষণ পর্যন্ত তাকে সে কোরআনের ছোঁয়ায় না আসবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের সংস্পর্শে না আসবে, সে কোনোদিন প্রকৃত মানুষ হতে পারে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, পরম করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়ে খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। এই উলামায়ে কেরাম যারা কোরআন শিখেন এবং শিখান, তাদের মর্যাদা, তাদের মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। যারা কোরআন শিখে এবং শিখায় তারা হলো দামি। আর দুনিয়ার তামাম প্রতিষ্ঠানের মধ্যে ওই প্রতিষ্ঠান হলো দামি যেই প্রতিষ্ঠানে কোরআন শিখায় এবং শিখানো হয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো এই মাদ্রাসাগুলো, যেখানে কোরআন শিখা এবং শিখানো হয়। শুধু তাই না, আল্লাহ পাকের পয়গম্বর এই কোরআন যারা শিখে তাদের ফজিলতে অনেক হাদিস পেশ করেছেন। দুই একটা আপনাদের সম্মুখে পেশ করেই আমি আমার বয়ান শেষ করব। ফজিলত, কয়েকটা ফজিলত আপনাদেরকে বলি। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এই মাদ্রাসার গুরুত্ব, এই মাদ্রাসায় যে কোরআন পড়ে, কোরআন পড়লে কি হয় সেটাই বুঝাতে চেয়েছি। এবার শুনুন, যারা কোরআন শিখে তাদের দাম আল্লাহর কাছে কত বেশি। রাসূল বলেছেন, দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। শুধু তাই না, তারা কতটুকু দামি রাসূল বলেন, দুনিয়ার মানুষ শুনে আলো, ফাদলুল্লাহ আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আপনারা বলেন তো, দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ মানব কে ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি ছিলেন তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে এত বেশি, কাফাদুলি আলা আদনাকুম, যেভাবে তোমাদের মধ্যে সবচেয়ে ছোট মানুষ যে সবচেয়ে তোমাদের মধ্যে স্তরে মর্যাদায় যে ছোট, তার চাইতে আমার দাম যতটুকু বেশি, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আজকালকের জমানায় দেখবেন কিছু মানুষ কয়েকদিন যদি দিনই পথে থেকে যায়,
কয়েকদিন যদি সে কোনো লাইনে মেহনত করে, দিনই কাজ করে বসে, তাহলে আলেমদেরকে তার চোখে লাগে না। সে মনে করে আলেমের থেকে বড় আলেম হয়ে গেছে, আলেমের থেকে বড় আলেম হয়ে গেছে। 3 দিন তাবলিগে গেলে 40 দিন চিল্লা দিলে আর কয়েক চিল্লা দিলে এলে যদি একজন আলেমের চাইতে বেশি হওয়া যেত, তাহলে রাসূল এভাবে বলতেন না, আলেমের মর্যাদা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যত বেশি তোমাদের মধ্যে ছোট ব্যক্তির চাইতে আমার মর্যাদা বেশি। তাহলে আপনি যদি 10 চিল্লাও দেন, আলেমের সাথে গিয়ে শিং জারাজারি করবেন না, ফতুয়াবাজি করবেন না, ইমামের ভুল ধরতে যাবেন না, মুয়াজ্জিনের ভুল ধরতে যাবেন না, মানুষদেরকে ফতুয়া দিয়ে এটা জায়েজ ওটা না জায়েজ এটা বলতে যাবেন না। কে বলেছে আপনাকে ফতুয়াবাজি করার জন্য? রাসূল বলেছেন তুমি যত বড় আবেদ হও, আবেদ মানে ইবাদতকারী, যে বেশি বেশি ইবাদত করে, ইবাদত করতে করতে তোমার দিন রাত 24 ঘন্টাও যদি কাটে, আরে তুমি তো মনে করো আমি তো এমন ভাবে ইবাদত করতেছি, অমুক নামাজ পড়তেছি, অমুক সুন্নত আদায় করতেছি, অমুক আমল করতেছি, এগুলোর কারণে তোমার ভিতরে একটা গরমি চলে আসছে। অথচ রাসূল বলেন তুমি যত বড় ইবাদতকারী হও, তুমি যত বড় আবেদ হও, শুনিয়া লও একজন আলেমের মর্যাদা তোমার উপরে এত বেশি, যেভাবে তোমাদের মধ্যে একজন ছোট ব্যক্তির চাইতে আমি রাসূলের মর্যাদা যত বেশি। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর দেখেন অন্য হাদিসে কিভাবে আলেমদের মর্যাদা বলেন। এই আলেম কেমন, আলেমরা কোরআন শিখে যারা এবং শিখায় যারা, তারা কেমন মানুষ। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, আলেমরা কেমন মর্যাদাবান জানোনি রে? এই আলেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, ফেরেশতারা দোয়া করেন, ওয়া আহলুস সামা ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানবাসী জমিনবাসী সবাই আলেমদের জন্য দোয়া করে। শুধু তাই না, গর্তের পিপিলিকা এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য কল্যাণের দোয়া করে। যারা কোরআন শিখে আর শিখায় তাদের জন্য কত ফজিলত। স্বয়ং আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন, ফেরেশতারা তাদের জন্য কল্যাণের দোয়া করে, আসমানবাসী তাদের জন্য কল্যাণের দোয়া করে, জমিনবাসী তাদের জন্য কল্যাণের দোয়া করে, গর্তের পিপিলিকাও আলেমদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছও আলেমদের জন্য দোয়া করে। কল্যাণের দোয়া প্রত্যেকেই করতে থাকে, কারণ হলো আলেম যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়া টিকে থাকবে, আলেম নাই তো দুনিয়া নাই। এজন্য সবাই আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এবার দেখেন, আমি যে প্রথমে বলেছিলাম যে মাদ্রাসা যেখানে আছে, রাসূল সাহাবাদেরকে বলেছেন যেখানে কোরআন শিখানো হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, তোমরা সেখানে একটু দাঁড়িয়ে যেও, সেখানে একটু সময় দিয়ে চলে যেও। এই হাদিসটা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা রিয়াদুল জান্নাহর পাশ দিয়ে যাবে তখন সেখানে কিছু সময় অবস্থান করে যেও। ও রাইবানের মুসলমান, এই মাদ্রাসা যে হয়েছে আপনাদের বাড়ির পাশে, বাড়ির কাছেই, আল্লাহর রাসূল বলেছেন এই মাদ্রাসা যখন তোমরা দেখবা, ইদা মারারতুম, এই মাদ্রাসার পাশ দিয়ে যখন তোমরা যাইবারে, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন রিয়াজুল জান্নাহর পাশ দিয়ে তোমরা অতিক্রম করবে, ফারতাউ, তোমরা সেখানে কিছু সময় অবস্থান করে যেও। কেন তোমরা সেখানে কিছু সময় অবস্থান করবে? কারণ হলো সাহাবায়ে কেরাম বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ, ও আল্লাহর রাসূল রিয়াদুল জান্নাহ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা হিলকুল যিকর, হালকায়ে জিকির, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়। এ কারণে
রাসূলের শিক্ষা অনুযায়ী এখানে আসবেন, খোঁজ খবর নিবেন কিভাবে মাদ্রাসা উন্নত করতে হয়, কিভাবে এই মাদ্রাসার বাচ্চাদেরকে বাড়াতে হয়, ছাত্রছাত্রী কিভাবে বাড়ে, কিভাবে মাদ্রাসার অসুবিধাগুলো আছে এগুলো সমাধান করা যায়। এই প্রত্যেক বিষয়ে রাসূলের শিক্ষা অনুযায়ী রাসূলের প্রত্যেকটি উম্মতের দায়িত্ব হলো, রাসূল বলেছেন যখন তোমরা রিয়াজুল জান্নাহ দেখবে, যখন মাদ্রাসা দেখবে, মাদ্রাসার পাশ দিয়ে যখন অতিক্রম করবে, সেখানে তোমরা কিছু সময় অবস্থান করে যেও, একটু খোঁজ খবর নিও কিভাবে কোরআনটা পড়া হচ্ছে, এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো কিছুর প্রয়োজন কিনা, কোনো সমস্যা কিনা, এই সবগুলো একটু খোঁজ খবর নিয়ে বাচ্চাদের সামনে কতক্ষণ বসে কিছু তেলাওয়াত শুনে যেও, কোরআনের কিছু অবিও সুদা প্রাণ করার চেষ্টা করিও। এখানে কিছু সময় বসে বসে আলেমদের সাথে একটু উঠা বসা করে আলেমদের সাথে মহব্বত লাগানোর চেষ্টা করিও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যাবে, মানুষ মারা গেলে কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। এই তিন শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হলো উলামায়ে কেরাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তিন শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হলো উলামায়ে কেরাম, যারা কাল কিয়ামতের দিন যারা কি করবে, মানুষদের জন্য সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষরা শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আমবিয়া, প্রথম হলো নবীগণ সুপারিশ করবেন উম্মতদের জন্য, ওয়াল উলামা, দুই নম্বর হলো উলামায়ে কেরাম সুপারিশ করবেন, তিন নম্বর হলো ওয়াসশুহাদা, শহীদ যারা হবে তারাও কাল কিয়ামতে জাহান্নামীদের জন্য সুপারিশ করবেন। এজন্য ভাইরা আমার, এই সুপারিশ উলামাদের পেতে হলে মাদ্রাসায় আসতে হবে, বসতে হবে, আলেমদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এবং এই মাদ্রাসায় নিজের বাচ্চাদেরকে দিতে হবে, এবং নিজের নাতিনাশা যারা আছে তাদেরকেও দিতে হবে। কারণ মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তিনটা আমল ব্যতীত। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিনটা দরজা ছাড়া। একটা দরজা হলো সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। এই মাদ্রাসায় যদি দান খয়রাত করে যান, রাস্তাঘাটে মসজিদে ইত্যাদি ইত্যাদি সদকায়ে জারিয়ার পদ্ধতি আছে, এগুলোতে যদি দান খয়রাত করে যান, সেটার আমল জারি থাকবে। আও ইলমিন ইউনতাফাহু বিহি, কোরআন হাদিসের ইলম যদি অর্জন করেন সেটাও বাকি থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যান, কোরআন ওয়ালা সন্তান যদি রেখে যান, মাদ্রাসায় পড়নে ওয়ালা বাচ্চা যদি দুনিয়াতে রেখে যান, আল্লাহর রাসূল বলেছেন এই বাচ্চা কাল মরার পরে তোমার সদকায়ে জারিয়া হয়ে যাবে। এই বাচ্চার যে নেকের যতগুলো কাজ আছে সবগুলোর একটা সওয়াবের অংশ কবরে পৌঁছে যাবে। এজন্য এই মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে দিবেন। আল্লাহ